বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন মোস্তফা জিকোর অভিশাপই কাল হয়ে দাঁড়িয়েছে মেসিদের জন্য। আসলে ঘটনাটি শুরু রাউন্ড অফ 16-এর ম্যাচ থেকে। সেই ম্যাচে মিশরকে 3-2 গোলে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠে। ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিমূলক, তবে খেলার কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। মিশরের অনেক সমর্থক মনে করছিলেন কয়েকটি সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে এবং আর্জেন্টিনা সে সুবিধা পেয়েছে। ম্যাচের পর মিশরের ফুটবলার মোস্তফা জিকো বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন ম্যাচ রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল না এবং দুর্নীতির অভিযোগও তোলেন। এরপর তার সেই মন্তব্য খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে তার এই বক্তব্য শেয়ার করেন এবং কেউ কেউ বলেন অন্যায়ভাবে জিতলে একদিন না একদিন তার এই ফল ভোগ করতেই হবে। এরপর আর্জেন্টিনা একে একে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল জিতে উঠে যায় ফাইনালে। মেসির দলকে নিয়ে তখন সমর্থকদের আত্মবিশ্বাস ছিল অনেক বেশি। অনেকে বিশ্বাস করেছিলেন আর্জেন্টিনা আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে, কিন্তু ফাইনালে প্রতিপক্ষ ছিল দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। শুরু থেকে স্পেন বলের দখল, পাসিং, আক্রমণে নিজেদের শক্তি দেখাতে থাকে। অন্যদিকে আর্জেন্টিনা লড়াই করছে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে স্পেন সুযোগ কাজে লাগিয়ে যথেষ্ট গোল করেন। সেই একমাত্র করেই বিশ্বকাপ জিতে যায় স্পেন এবং স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। ম্যাচ শেষ হওয়ার পরে আবার সামনে চলে আসে মোস্তফা জিকোর সেই পুরনো বক্তব্য। অনেক সমর্থক লিখতে শুরু করেন মোস্তফা জিকোর অভিশাপই সত্যি হলো, অন্যায়ের বিচার হয়েছে, যা বলেছিলেন তাই ঘটেছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, মোস্তফা জিকোর মন্তব্য ছিল ব্যক্তিগত মতামত এবং রেফারি নিয়ে অভিযোগ, আর অভিশাপ শব্দটি ব্যবহার করেছেন মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের সমর্থকেরা। এর সঙ্গে ম্যাচের ফলাফলের কোনো প্রমাণিত বা বাস্তব সম্পর্ক নেই। ফুটবলে জয় পরাজয় নির্ভর করে খেলোয়াড়দের পারফরম্যান্স, কোচের কৌশল, সুযোগের সদ্ব্যবহার এবং ম্যাচের পরিস্থিতির উপর। তবুও ফুটবল এমন একটি খেলা যেখানে বড় ম্যাচের পর নানা ধরনের গল্প, আবেগ, বিতর্ক আর বিশেষ সামনে আসে। কখনো রেফারির সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়, কখনো ভাগ্যকে দোষ দেওয়া হয়, আবার কখনো এমন অভিশাপের গল্প ভাইরাল হয়ে যায়। আর এই কারণে ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগের নাম।